এবার বিশ্বাস করতে পারছেন তো যে আমি ইচ্ছা করলেই আপনাকে জুতো পেটা করতে পারি, অথবা জালিয়াতির অভিযোগে দ্বীপান্তরেও পাঠাতে পারি? ক্ষমা করুন, ক্ষমা করুন, মাফ করে দিন হুজুর, মাফ করে দিন। আমি বুঝতেই পারিনি, মানে আপনি তো আপনার পরিচয়টা প্রথমে দেননি। মানে আপনি যদি নিজের নামটুকুও বলতেন না, তাহলে দেখতেন আপনার আপ্যায়নের আমি সুব্যবস্থা করতাম। বিশ্বাস করুন, মানে ছি 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 ছি, মানে বড় অন্যায় হয়ে গেছে। মানে না জেনে না বুঝে ছি 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 ছি। আমি এই তোমরা সব এখানে কি করছো? তোমরা যাও, এই তোমরা যাও 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 যাও, আরে যাও ভেতরে যাও যাও। ভেতর না আপনারা। আর হাঁটতে পারছি না রে পিপি, বয়স হচ্ছে বুঝতে পারছি। তুমি কি একটু বসে জিরিয়ে নেবে মা? না না থাক, চল একেবারে বাড়িতে গিয়েই বিশ্রাম নেব। দূরে না গেলেও তো হয় না মা, আশেপাশের গায়ে তো আমাদের কেউ কাজ দেবে না। তবে সরকার গিন্নিমার মন খুব বড়, তাই না মা? কত জিনিস দিল বলো তো। ঠিক বলেছিস, আমি তো ওদের বাচ্চাটাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি। জানি না গরিবের আশীর্বাদের কোনো মূল্য আছে কিনা, তবে আমি চাই ওদের খুব ভালো হোক, ওদের বাচ্চা যেন ওদের মুখ আলো করে। সরকাররা খরচাও করেছে খুব, অন্নপ্রাশনে এত জাঁকজমক। মা, এই পথে তো বিন্দি পিসির বাড়ি, চলো না, এত যখন জিনিস পেয়েছি একটু বিন্দি পিসিকে দিয়ে আসি। ঠিক বলেছিস, ভালোই হবে। বিন্দি দিদি আমাদের কত সাহায্য করে, আপদে বিপদে সব সময় পাশে থাকে। তবে চলো না, বিন্দি পিসির ঘরে যাই। এসো। হুজুর, ও হুজুর, আপনি মা বাপ, আপনি এবারকার মতো আমাকে ক্ষমা করে দিন হুজুর। আমি আপনার আপ্যায়নের যথাযথ ব্যবস্থা করছি। এবার আপনাকে ক্ষমা করা যাবে না। কোম্পানির সঙ্গে প্রতারণা করেছেন আপনি, তার ফল আপনাকে ভুগতে হবে। প্রতারণা? আমি প্রতারণা করেছি? না 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 হুজুর, কত ভুল হচ্ছে। আমি নিয়মিত খাজনা দিই। এই কাটিয়া সাহেব সাক্ষী আছেন হুজুর। বেশি বাড়াবাড়ি করবেন না, একদম চালাকি করার চেষ্টা করবেন না আমার সঙ্গে। আপনি কোনোদিনই কোম্পানিকে আপনার পুরো ব্যবসার উপর কর দেননি, বরং আপনার অর্ধেক ব্যবসার উপর কর দিয়েছেন। কোম্পানিকে আপনি ফাঁকি দিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন কোম্পানির। আসলে হুজুর, মানে ওইটুকু ব্যবসা তো। কোম্পানিকে প্রতারণা করার শাস্তি হিসাবে আগামী 3 দিনের মধ্যে রংপুর কালেক্টরি অফিসে 10,000 টাকা এককালীন জমা দিতে হবে। মরে যাবো হুজুর, মরে যাবো, একেবারে মাঠে মারা যাবো। বিশ্বাস করুন, না খেয়ে শুকিয়ে পড়বো। এত টাকা আয় আমার এই সামান্য জমিদারি থেকে হয় না হুজুর। আমারও সব জানার প্রয়োজন নেই, হয় করের টাকা মিটিয়ে দিন, না হলে আমরা আপনার বাঁশ এবং কাঠের ব্যবসা দখল করব। আর কর অনাদায়ে আপনাকে পাঠাবো দ্বীপান্তরে। সকালে কার মুখ থেকে উঠেছিলুম, সাহেব সাহেব, আপনি এর একটা কিছু বিহিত করুন, একদম ধনে প্রাণে মারা পড়বো যে আমি। সাহেব, I have nothing to do, Mr. Roy. আমার কিছুই কারিভাগ নেই। কোম্পানি উহাকে আমার সুপিরিয়ার পোস্টে বহাল করিয়াছে। সো আই এম সরি। আপনি সময় নষ্ট না করিয়া টাকার অ্যারেঞ্জমেন্ট করুন, ওকে?
ব্যাপার বলতো পিপি, গ্রামের মানুষগুলো সব কোথায় দৌড়চ্ছে? হ্যাঁ গো, তোমরা কোথায় যাচ্ছ? কি হয়েছে? ওমা, তুমি জানো না গো, এই গ্রামে তো মড়ক লেগেছে। পোলা ওঠায় ঘরে ঘরে সব মানুষ মরছে গো। ভিটে মাটির মায়া ত্যাগ করে সব প্রাণ বাঁচাতে যে যার গ্রাম ছেড়ে পালাচ্ছে গো। যদি বাঁচতে চাও এখান থেকে পালাও। ওরে বাবা, মা, এই গায়ে তো বিন্দু বিশ্ব থাকে, তার আবার কিছু হয়নি তো? শিগগির চলো মা। ওহরো, ওরা কি বলে গেল রে? এত রাগারাগি বা করছিল কেন? সবকিছু কৈফিয়ত কি তোমাদের দিতে হবে নাকি? এ কি আপনি এরকম ঘামছেন কেন? মাথাটা ঠান্ডা করুন না। এই নিন, একটু জল খান তো। ধুর তেরি। জল না, আমাকে বিষ দাও, বিষ দাও, বিষ। গেল 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 গেল, আমার সব গেল। আমি ধনে প্রাণে শেষ হয়ে গেলাম আমি। তিন দিনের মধ্যে দিতে না পারলে আমার ব্যবসাপত্র সব কেড়ে নেবে, এমনকি আমার হাজত বাজও হতে পারে। ওরে বাবা রে, কোত্থেকে পাবো আমি এখন? কোত্থেকে পাবো 10,000 টাকা এত কম সময়? আমি কোত্থেকে পাবো? সেই বিয়েটা করে আমার ছেলে সুখী হলো কিনা সেটা একবারও দেখবেন না? এই কেমন মেয়েকে আপনি বউ করে এই বাড়িতে আনলেন? একটাই পথ খোলা আছে গিন্নি, টাকা জোগাড় করার জন্য একটাই পথ খোলা। কি সেটা? ধরে নাও যে তোমার ইচ্ছেই পূরণ হতে চলেছে। বিলাস, হাই বিলাস। কি ব্যাপার বলো তো বৌমা? মনে হচ্ছে আবার কোনো ফন্দি করছে মনে মনে। কি জানি এবার আবার কি করবে? বিন্দি পিসি, বিন্দি দিদি, ও বিন্দি দিদি। পিপি, দিদি তো সাড়া দিচ্ছে না, আমি কিন্তু ভালো বুঝছি না। চলো মা, আমরা ভেতরে দেখি। সেই ভালো। বিন্দু পিসি, দিদি, বিন্দু পিসি, দিদি, বিন্দু পিসি, বিন্দু পিসি, ও বিন্দু পিসি। দিদি পিসি কথা বলছে না কেন? বিন্দু পিসি, চোখ খোলো, আমি প্রফুল্ল। আমার কমপক্ষে 15,000 টাকা নগদ চাই। রংপুরের বদরগঞ্জ, সেখানকার রায় রায়ান রাঘবেন্দ্র রায় তার একমাত্র মেয়ের জন্য পাত্র খুঁজছে। আমার যাবার সময় হয়ে গেছে রে। তোমাকে আমরা মরতে দেবো না বিন্দু পিসি, কিছুতেই না।